হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো একটা মাছের ঝোলের ব্লগ বানাবো ভেবেছি, রেসিপি বানাবো। তো শুক্রবার অফিস থেকে ফিরে আমি আর মৌদি চলে গেছিলাম দমদম মাছের বাজারে। তো ওখান থেকে একটা গোটা রুই মাছ নিয়ে এসেছিলাম, যেগুলো জলে ছাড়া থাকে জানতো, সেই মাছই আমি নিয়ে আসি যখন নিয়ে আসি। তো ওই জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, হাত ধুয়ে মাছটা ধুয়ে। আর আমি অফিস থেকে এসে এই ড্রেস পরেই চলে এসেছি মাছটা ধুতে, যেহেতু মাছ কিনে এনেছি জামা কাপড় পরে, তো গোটা গায়ে যেন মাছের গন্ধ, ওই জন্য আর কি ভাবছি স্নান করতে যাবো, তো সব কিছু আগে রেডি করে দিয়ে যায়। তো আমি মাছের সব কিছু রেডি করে দিয়ে স্নান টান করে এসে শুরু করলাম মাছ ভাজা। তো ফার্স্টে এই যে মৌদি আর আমি দুজনে মিলেই করেছি, যদিও মাছটা ভেজেছি। তো এখানে তেল দেওয়া হলো, তেল গরম হওয়ার পর মাছগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছিলো। আর মাছ ভাজা যদিও করতে পারি না ঠিকঠাক, মানে একটু নাড়তে গেলেই সেই যেন ভেঙে ভেঙে যায়। তাও অনেক ধৈর্য সহকারে ধীরে সুস্থে চেষ্টা করেছি, সফলও হয়েছি মোটামুটি। তো দেখতেই পাচ্ছ। আর রুই মাছটা মোটামুটি 920 গ্রাম মতো ছিল। তো আমরা 3-4 বার ট্রাই করে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেল। তারপর আলু, বেগুন, টমেটো, লঙ্কা সব কেটে রাখলাম। আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো বলে ঠিক করেছি, তো ওই জন্য। আর স্নান টান করে চলে এসেছিলাম অফিস থেকে ফিরে মাছ টাছ ধুয়ে। আর যেটা বললাম রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে সব কিছু কেটে নিলাম লম্বা লম্বা করে, তারপর ধুয়ে নিলাম। তারপর কড়াতে মাছ ভাজা হচ্ছিল তখনও অবধি, অনেকক্ষণ লেগেছে মাছ ভাজতে। শনিবার আমার বন্ধু আর মৌদির ভাই দুজন আসার কথা ছিল, তো ওই জন্য শুক্রবার আমরা মাছের ঝোলটা রেডি করে রাখছি। শনিবার আরও কিছু প্রিপারেশন হবে, তো সমস্ত কিছু ব্লগে তোমরা দেখতে পাবে। নেক্সট ব্লগে যদিও পরেরটা দেখতে পাবে। তো এটা শুধু মাছের ঝোলেরই ব্লগ বানিয়েছি। তো প্রথমে গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো যদি আলু বেগুনটা আলাদা আলাদা করে তুলে রেখে ভেজে তুলে রাখা হয় তাও ভালো হয়, বাট আমাদের অত টাইম ছিল না। রাত 10টার সময় রান্না শুরু করছে, 10টা-11টার সময়। মাছ ভাজতে ভাজতে 11টা বেজে গেছে। তারপর শুরু করছে রান্না। তো রান্না করতে করতে আমাদের 12টা বেজে গেছিলো। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, একদম ইজি রেসিপি। ওখানে সর্ষের তেলটা গরম হতেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, যেহেতু নুন হলুদটা মাখানো ছিল না আলুর মধ্যে, ওই জন্য কড়াতে দিয়েই তার উপরে আস্তে আস্তে নুন হলুদ একটু ছড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। আর মাছের ঝোলে, পাতলা ঝোলে আর রসুন পেঁয়াজ এসব না দিলেও চলে, তো ওই জন্য আমরা সেরকম কিছু দিইনি। তো ওখানে দেখতে পাচ্ছ নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমরা একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম। পেস্ট না, গুঁড়ো মশলা আর কি। ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে লিকুইডটা আমরা রেডি করে নিচ্ছি। তো মশলা কষার সময় তার উপরে এটা দিয়ে দিলেও ভাল লাগে, যেহেতু পেঁয়াজ পড়েনি, রসুন পড়েনি, নিরামিষ একটা মাছের ঝোল হচ্ছে শুধু আদা দিয়ে। তো এই দেখতেই পাচ্ছ মশলাটা রেডি করা হচ্ছে। এদিকে মাছ ভাজা কমপ্লিট, মশলাটা ভালো করে গুলে নিচ্ছিলাম বাটির মধ্যে। এটা হলে ভালো হয় আর কি। তারপরে এই যে দেখতে পাচ্ছ কড়াতে বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনটা একটু বড় বড় পিস করেছি, কারণ যাতে একটু ভাতে মাখার সময় পাওয়া যায়। নাহলে একটু ছোটো পিস করলে বেগুন পুরো গলে পাঁক হয়ে যায়, আর মানে বেগুনকে আর খুঁজে পাওয়া যায় না ঝোলের মধ্যে থেকে। ওই জন্য আমরা একটু বড় বড় পিস করে দিয়েছি। আর এই রেসিপিটা আমি নিজেই বানাচ্ছি, এটা আমার আগে যে রুমমেট ছিল শ্রেয়সী, ওর থেকে শিখেছিলাম। তো ভালোই লাগে আমার। তারপর একটু টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু আস্তে আস্তে সব নাড়িয়ে ভালো করে একটু কষে নিচ্ছিলাম, যেহেতু আলাদা করে কিছু মশলা কষার নেই, তো সেই জন্যই ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর আদাটা আমাদের গ্রেট করে রাখা ছিল। আর আমরা বাজার থেকে একটু মাছের ডিমও নিয়ে এসেছিলাম, শনিবার রাত্রে মাছের ডিমের বড়া হবে। তো ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। যাই হোক, এটা দেখো, এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে যে আদার পেস্ট করা যেটা ছিল, আদাটা একটু কুড়ে নিয়েছিলাম, তো আদাটা ভালো করে তেলের সাথে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পুরো মশলার সাথে, মানে আলু বেগুন সবের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো মশলার যে লিকুইডটা, তো ওটা ভালো করে দিয়ে দিলাম। তার উপর একটু হালকা জল দিয়েও দিয়ে দিলাম, মানে অনেকটা মশলা লেগেছিলো। তো এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, আর এটা অবশ্যই একদিন ট্রাই করে দেখো, দারুণ টেস্ট হয়। মানে আমার পার্সোনালি খুব ভালো লাগতো, প্লাস বাকিদেরও খেয়ে খুব ভালো লেগেছে। মৌদি, ভাই, তারপর অনির্বাণ, সবার খুব ভালো লেগেছে। তো দেখতে থাকো, তোমরা একদিন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও।
এই যে যেটা বললাম যে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে একটু ভালো করে নিয়ে নিয়েছিলাম যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুন তো সেদ্ধ মানে বেগুন তো নরম হয়, তো ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, সেদিকে চাপ ছিল না। তারপর দিয়ে দিলাম জল, অনেকক্ষণ মশলা কষে জল দিয়ে ভালো করে ফুটিয়ে হালকা করে নাড়িয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ ফুটছিল। তো যেহেতু 4 জন খাবো তো ঝোলটাও অনেকটা লাগবে, আর এতগুলো মাছ 12-13 পিস মাছ ছিল, তো ওই জন্য ভেবেছিলাম যে মাছটাও এতগুলো দেবো তো জলটা একটু বেশি করে দিই বলে সব মাছগুলো মোটামুটি দিয়ে দিয়েছিলাম। 13 পিস মাছ দেওয়া হয়েছিল ঝোলে, আর 4 পিস মাছ রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, ভাজা মাছ, যে পরের দিন ওটা খাওয়া হবে। তো এটা শুক্রবার শনিবার 2 দিনের ঝোল বানিয়েছিলাম আমরা। শুক্রবার রাত্রে আমি আর মৌদি খেয়েছিলাম, আর শনিবার রাত্রে আমরা 4 জন মিলে খেয়েছিলাম। যাই হোক, তো তোমরা দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝোলটা আমাদের তো খুব টেস্টি লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যারা ফেসবুক আর ইনস্টা থেকে দেখছো তারা একটু ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক আর ইনস্টাতে ফলো করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা মাছ সাথে সাথে আম কেটে নিয়ে খেতে বসলাম আমি আর মৌদি, আর সাথে ছিল কুল আর আমের একটু গুড় আম দিয়ে আচার। তো দারুণ খেলাম, আর শনিবারেও দারুণ মজা করেছি। শনিবার ব্লগটা আসতে চলেছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।